নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আমরা আজকে আলোচনা করব যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন এই 2026-এর আগস্ট মাস আপনাদের জন্য কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং কি করলে আপনি কিছুটা ভালো ফল পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই রাখবো। এবং সঙ্গে সঙ্গে বলবো, দেখুন তুলার মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের প্রথম অবস্থায় যে জায়গাটা রয়েছে, দেখবেন যে বেশ কিছু জায়গা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার কারণে আপনাদের জীবনে কিন্তু অনেক বিপর্যয় জায়গা আসতে চলেছে। খুব কেয়ারফুলি চলুন এবং তার সঙ্গে সঙ্গে শরীরের দিকে নজর দিন, কারণ শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। বিগত 2 মাস ধরে দেখবেন শরীর খারাপ লেগেই থাকছে এবং এই মুহূর্তেও কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার জায়গা রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম, অর্থাৎ এই আগস্ট মাসেও কিন্তু প্রথমের দিকটা খুব ভালো এখানে দেখাচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থকরী, তার আগে বলি মায়ের শরীরের দিকে নজর দেবেন, বাবার শরীরের দিকেও নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু একটু ইঙ্গিত দিচ্ছে খুব একটা ভালো না। এবং বিশেষ করে এই মাসের শেষের দিকটা 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বাবার কোনো সমস্যা আসলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি সুস্থ থাকতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে কয়েকটা জিনিস মানে অর্থের যে জায়গা, অর্থের যে চাহিদা মতো অর্থ রোজগারের জায়গা রয়েছে, কিন্তু অর্থ প্রচুর খরচের জায়গাও রয়েছে আপনার। দেখবেন যে আপনি মুডের ওপর চলছেন এবং এই মুডের জন্যই আপনি দেখবেন কোনো অর্থ বেহিসাবি খরচ করে ফেলছেন। এই জায়গাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু পাওয়ারফুল কানেকশন রয়েছে, সেই জন্য সেই জায়গাটা খুব সাবধানে চলুন এবং অর্থ খরচের জায়গা যতটা চেক করতে পারবেন ততটাই আপনার জন্য শুভ হবে। এবং আগামী দিনে দেখবেন যে একটা মানসিক স্থিরতার জায়গা থেকে আপনি সরে যাচ্ছেন এবং অস্থিরতার জায়গা তৈরি হতে শুরু করেছে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা। খুব কেয়ারফুলি চলুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সে সরকারি হোক বা বেসরকারি হোক, কর্মের জায়গায় খুব খারাপ দেখাচ্ছে না। এবং এটা কিন্তু এই আগস্ট মাসে কর্মের কিছু পরিধি বৃদ্ধি পেতে পারে, কর্মস্থানের উন্নতি হতে পারে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পর্যন্ত আপনি বেড়ে যেতে পারে আপনার, সেটা মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু খুব খারাপ আমি দেখছি না। ব্যবসা বাণিজ্যের উন্নতির জরুরি, কারণ সপ্তমভাবে বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে, বুধের কানেকশন পাবে, সেখানে রবি অর্থাৎ অষ্টমপতির কানেকশন যেহেতু থাকছে সেই জায়গাটা একটু সমস্যা রয়েছে। কিন্তু মাসের শেষের দিক থেকে 17 তারিখের পর থেকে আগস্ট মাসে দেখবেন আপনার ক্ষেত্রে হিউজ উন্নতি ধীরে ধীরে হচ্ছে এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রখর হবে, ভালো হবে, সেটা মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। এইটাই বিশেষ করে কানেকশন। আর ব্যবসা বাণিজ্যের নতুন পরিধি যেমন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের কিন্তু আপনি দেখবেন নতুন কোনো ব্যবসা আবার শুরু করতে পারেন। আর যারা চাকরির জন্য বিগত দিনগুলো চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু মকর রাশির এই মুহূর্তে দেখবেন 17 তারিখের পরে নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং খুব চটজলদি আপনি কর্ম কিন্তু পেয়ে যাবেন। এটাও কিন্তু মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন। মকর রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে যে কানেকশন, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য বলবো যে এই মুহূর্তে খুব শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামগুলোকে দেওয়া, সেক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে। বিদেশ পর্যন্ত যেতে পারে হায়ার স্টাডির জন্য মকর রাশির, সেটার কানেকশন রয়েছে। এবং মকর রাশির আরেকটা জায়গা খুব ভালো রয়েছে, যেটা হচ্ছে যে কোনো মানে একটা বড় কোনো ভালো কোনো কিন্তু সুযোগ আসবে এবং সেটা কিন্তু স্টুডেন্টদের জন্য, এবং তারা কিন্তু সেটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য খুব ভালো কিছু প্ল্যানিং তৈরি করতে পারে। এটার কিন্তু মকর রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম এই কানেকশনগুলো রয়েছে। আর কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য বললাম তো চাকরির যোগ রয়েছে, খুব শুভ রয়েছে। এবার দাম্পত্য জীবনের যে জায়গা রয়েছে, চরম অশান্তির জায়গা রয়েছে দাম্পত্য জীবনের। দেখবেন যে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা ইঙ্গিত দিচ্ছে এবং এটা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা, সেই জায়গাগুলো কিন্তু সাবধানে চলুন। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে কানেকশন দিচ্ছে, যারা
বিশেষ কারণ এখানে যে জায়গাটা রয়েছে বিশেষ দাম্পত্য জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য আপনি আপনার জীবনের কিন্তু আপনার জীবনে এমন কিছু পরিণতি তৈরি হতে পারে, সেটা আইনি সমস্যা তো থাকবেই এবং সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মান সম্মান অপমানিত পর্যন্ত হয়ে যেতে পারেন। এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন যে কোনো কোনো সময় আপনি একটু মিথ্যা কথার আশ্রয় নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্রবল সম্ভাবনার সমস্যার ইঙ্গিত কিন্তু মকর রাশির রয়েছে, চলছে বা আসতে চলেছে। খুব সাবধানে থাকুন এবং এর সঙ্গে সঙ্গে বলবো বেশি কাউকে বিশ্বাস করবেন না। বন্ধু বান্ধব এদেরকে থেকে আপনি এড়িয়ে চললে আপনার ভালো। যতটা আপনি এদেরকে এড়িয়ে চলতে পারবেন, যতটা আলাদা থাকতে পারবেন বন্ধু সঙ্গ, ততটাই আপনার জীবনের মঙ্গল। না হলে কিন্তু আপনার জীবনের সমস্যা চলে আসবে। এটাই মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের সম্পত্তির যেমন জায়গার সম্পত্তি কেনার যোগ রয়েছে মকর রাশির এই মুহূর্তে খুব শুভ রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, এটার কিন্তু শুভ রয়েছে এবং আপনি ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন, সেটার কিন্তু কানেকশান রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য রয়েছে এই জায়গাগুলো কিন্তু মকর রাশির রয়েছে। কিন্তু শত্রুতা, কিন্তু বন্ধুত্বর জায়গার থেকে শত্রুতা আসবে। বন্ধুত্বর জায়গার থেকে আপনাকে কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন এবং সেটা আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন এবং জীবনের অনেক কিছু আপনি শেষ করে ফেলতে পারেন। জীবনের অনেক কিছু জায়গা সেখান থেকে আপনি কিন্তু সরে যেতে পারেন, এটার কিন্তু জায়গা রয়েছে। অর্থাৎ জীবনের অনেক কিছু যে টার্গেট, আপনার যে চিন্তা ভাবনা প্ল্যানিং, আপনার যে পরিকল্পনা, আপনার যে ড্রিম, সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এই বন্ধুদের জায়গা থেকে আপনি সতর্ক থাকুন যারা মকর রাশির জাতক জাতিকার। কারণ মকর রাশির কিন্তু এই মুহূর্তে মানসিক চঞ্চলতা, অস্থিরতা, রাত্রের ঘুম কম হয়ে যাওয়া, এগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং দিন যত যাবে ততই আপনার এই সমস্যা বাড়তে থাকবে এবং পরবর্তী টাইমে কিন্তু মানসিক যন্ত্রণা, কষ্ট এবং ডিপ্রেশন আপনার জীবনে সমস্যা তৈরি করবেই এবং সেই জায়গা থেকে নিজেকে সতর্ক থাকুন, না হলে সমস্যা কিন্তু মকর রাশির আসতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকাদের শত্রুর থেকে, যেমন শত্রুর জায়গাগুলো বলে দিলাম, সেখান থেকে সাবধান থাকবেন। যেটা করবেন প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন আর শিবের অভিষেক করুন। প্রত্যেক দিন যদি না হয় সোমবার করে শিবের অভিষেক করুন, তাতে আপনার কিছুটা উন্নতি হবে। আর প্রত্যেক দিন স্নানের জলের মধ্যে 3টে করে লবঙ্গ দিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন, তাতে আপনার ক্ষেত্রে কিছু অশুভত্ব কেটে যাবে। এইভাবে করতে থাকুন, তাতে আপনার ক্ষেত্রে কিছুটা শুভ জায়গা আসবে। কারণ আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা রয়েছে, সমস্যাটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন গ্রহের কারণে হচ্ছে, সেটাকে নির্দিষ্টভাবে বিচার বিশ্লেষণ করে সেই জায়গাটাকে আগে বার করা এবং তার অনুযায়ী কিন্তু আপনার প্রতিকার প্রতিবিধান দিলে আপনি দেখবেন জায়গাটা আপনার ভালো হচ্ছে এবং সেইগুলোই সেইভাবেই কিন্তু বিগত দিনে করে এসেছি এবং তারা আজকের জায়গায় ভালো রয়েছে। সেই জন্য আবার বলছি, কারণ সমস্যা আপনার গ্রহগত কানেকশান থেকে হতে পারে, সমস্যা আপনার শত্রুতার জায়গার থেকে হতে পারে, কিছু কিছু অশুভ যোগ আপনার জীবনে সমস্যা। কালসর্পযোগ জীবনে হওয়া কাজে কি লাস্টে আটকে দেয়, সাপির দোষ একদম লাস্ট পয়েন্টে গিয়ে আপনাকে আটকে দেবে। এগুলো কিন্তু আপনার জীবনের সমস্যা। কারোর ক্ষেত্রে দেখা গেলো যে শনির 7.5 চলছে, কারোর ক্ষেত্রে শনির দশা চলছে, কারোর ক্ষেত্রে শনির ধাইয়া চলছে, এগুলো তো সমস্যা থাকেই সাধারণত। আবার কখনো কখনো দেখা গেলো গ্রহণ দোষ, আপনি আপনার জীবনে যে আপনি হয়তো পড়াশোনা করেছেন খুব ভালোভাবে, আপনার এডুকেশন সেক্টরটা আপনার দারুণ জায়গা, কিন্তু আপনার কেরিয়ার লাইফ সেইভাবে প্রোগ্রেস হচ্ছে না। কেন হচ্ছে না, কী কারণ? আপনার জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন। আবার কখনো দাম্পত্য জীবনে দেখা গেলো আপনি বিবাহ করেছেন, দুজনে পছন্দ করে বিবাহ করেছেন, কিন্তু পরবর্তীতে বিবাহের পরেই দেখা যাচ্ছে অশান্তি, চরম অশান্তি এবং এই অশান্তি কখনো 3 মাস 6 মাস, কখনো 2 বছর, কখনো 5 বছর, কখনো 7 বছরে গিয়ে আসে। সেই জন্য এগুলো কিন্তু চরম অশান্তি এবং সেক্ষেত্রে কখনো ডিভোর্স পর্যন্ত চলে আসতে পারে। সেই জন্য এগুলোর জন্যও রয়েছে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন। যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি। কারণ কিছু কিছু সমস্যার
তার সঠিক প্রতিকার রয়েছে। যেমন কিছু কিছু দৈবিক প্রতিকার রয়েছে, কিছু কিছু স্টোনের মাধ্যমে প্রতিকার রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে কিছু উপদেশ তারা মেনে চললে সেই প্রতিকারের কাজ হয়ে যায়। সেই জন্য যেটা আপনার সমস্যা সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে, সেই বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন এবং ফোন করে জানতে পারবেন কখন কোথায় আমি চেম্বার করি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেকের আগামী দিনটা যাতে খুব ভালো হোক, এই শুভকামনা রইল। সঙ্গে সঙ্গে বলবো যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।